اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला हसनत जमीन इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित मुसल्लियाने केराम, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলা 30 নম্বর পারায় অবস্থিত সূরা আলা এর শেষের দিকে কতগুলো আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার, আপনারা যারা আলোচনা শুনবেন আপনাদেরকেও যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতটি একটি ঘটনা উপলক্ষে আল্লাহ নাযিল করছে। ঘটনা হলো রাসূলের জমানায় একজন মুমিন আর একজন মুনাফিক, দুই জনের বাড়ি পাশাপাশি, একজন মুমিন আর একজন মুনাফিক। তো যে লোকটা মুনাফিক তার বাড়িতে একটা খেজুর গাছ, ভালো খেজুর আসে, খেজুরের ভালো ফলন হয়, এমন একটা খেজুর গাছ ছিল ওই মুনাফিকের বাড়িতে। ঘটনাক্রমে ওই খেজুর গাছের একটা থুকা একজন পার্শ্ববর্তী যে মুসলমান মুমিন তার বাড়ির উপরে গিয়া, তার বাড়ির সীমানাতে গিয়া ওই থুকাটা ওখান থেকে 2-4টা খেজুর, ওই মুসলমান যিনি মুমিন যিনি তার বাড়িতে 2-4টা খেজুর পড়ে, আর যিনি মুমিন ওনার ছেলেমেয়েরা ছোট বাচ্চারা ওই খেজুরগুলো কুড়ায় নিয়ে যা বাচ্চারা খেয়ে ফেলে। তখন এই মুনাফিক রসুলের দরবারে গিয়া নালিশ দিল আর বলল যে হুজুর, অমুকে তো আমার খেজুর গাছের খেজুর থেকে, আমার খেজুরের গাছ থেকে যে খেজুরগুলো পড়ে তার বাচ্চা কাচ্চারা এগুলো কুড়ায় নিয়ে ওরা খেয়ে ফেলে, হুজুর এটার বিচার করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝাইলেন যে দেখো, 2-1টা খেজুর পরে ছোট বাচ্চারা নিয়ে যা, এটা তুমি মনে রাখো না, এটা মাফ করে দাও। এই বাচ্চাগুলো যে তোমার কাছের খেজুরগুলো খায়, এই জন্য আল্লাহ পাক তোমাকে পরকালের প্রতিদান দিবেন, সওয়াব দিবেন। তখন
মুনাফিক রসুলকে বলে উঠলো যে হুজুর, আমার খেজুর গাছের খেজুর ছোট বাচ্চারা খাওয়ার কারণে আল্লাহ যদি আমাকে নেকি দেন, সওয়াব দেন, এটা তো আমি পরকালে পাবো, আমি তো দুনিয়াতে পাবো না। তো আমি তো নগদ পাইতেছি না, পাইলেও তো আমি বাকি। হুজুর, আমার বাকি দরকার না, আমার নগদ দরকার। অতএব আমি চাই যে মুসলমানের বাচ্চারা যেন আমার এই খেজুরগুলো কুড়িয়ে না নেয়, ওরা যেন না খায়। রসুল তাকে বললেন যে তুমি মাপ ছেড়ে দাও, মনে রাখো না আল্লাহ এর প্রতিদান তোমাকে পরকালে দিবে। সে আবার বলে উঠলো যে না, আমি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। রসুলের মনে বড় কষ্ট যে আমি হেরে ওয়াজ করলাম, ওয়াজটা শুনলো না, উল্টা যুক্তি দিল যে সে নগদে বিশ্বাসী। রসুলের মনে বড় কষ্ট পাইল। অনেক সময় আমরাও আপনাদেরকে অনেক সময় ওয়াজ নসিহত করি, একটা কথা বারবার বলার পরেও দেখা যায় আবার এই কাজই করে। যেমন ধরেন, গতকালকে আমি মনে হয় আসরের সময় বললাম যে আপনারা একামতের সময় কথাবার্তা বলেন কেন? প্রায় সময় একামতটা শুরু হয় আর কথাবার্তার একটা গুঞ্জন শুরু হয়ে গেল। ঠিক আছে, আপনারা হয়তো পিছনে যারা আছে তাদেরকে বলতেছেন যে সামনে আসেন, এটা তো ইশারা দিলেও চলে। কি বলেন? আধে ইশারা দিলে চলে না? না, জোরে বলতে হবে। আমি মসজিদে ঢুকে কথা বলতে কতবার নিষেধ করলাম, এরপরও কিন্তু অনেকে কথা বলে। তো আমরাও ওই রসুলের মতো অনেক সময় কষ্ট পাই যে যা আর কোনো মাসালাই বলুন না, যেমনে মন এমনি চলো। তখনই আবার ওই তেলাওয়াতকৃত আয়াতগুলোর কথা মনে হয়ে যায় যে এমন ঘটনা নবীর জমানায় ঘটছিল যে রসুল ওয়াজ করার পরে মুনাফিকে ওয়াজ শুনে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন। তো আমরাও, রসুল তো দুনিয়াতে নাই, এই উম্মতকে ওয়াজ নসিহত আর কে করবে? আমাদেরই করতে হবে। এই জন্য আবার ওয়াজ করি, আবার বুঝাই। তবে এর মানে এই নয় যে হ্যাঁ মুনাফিক আসছিল, আমরাও মুনাফিক, এটা বলতেছি না। আমরা অসতর্ক, আমরা গাফেল, আমাদেরকে আরো সতর্ক হওয়া দরকার। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়াজ করলেন যে এটা তুমি মনে রাখো না, মাফ করে দাও। সে বলে যে আমি নগদ চাই, আমি বাকি কোন সময় পাই না পাই ঠিক নাই, আমি নগদে বিশ্বাসী, আমি নগদ চাই। রসুল মনে কষ্ট পাইলেন। আল্লাহ পাক রসুলকে সান্ত্বনা দিলেন আর সূরা আলার শেষের দিকে কতগুলো আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ বলেন ফাযাক্কির, হে নবী, মুনাফিকের কথা আপনি ওয়াজ বন্ধ করেন না, ফাযাক্কির, ওয়াজ করেন। ইন্না ফাআতিয যিকরা, নিশ্চয়ই ওয়াজে মানুষের উপকার হয়। ওয়াজে মানুষের কি হয়? উপকার হয়। তাইলে রসুল মনে কষ্ট পাইলেন, আল্লাহ বললেন যে রসুল মনে কষ্ট পাওয়ার কারণে ওয়াজ বন্ধ করে দেন না, ওয়াজ চালায় যান। ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হয়, ওয়াজের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়। কি বলেন? আপনারা দেখে থাকবেন অনেক লোক অনেক বড় বড় চোর ডাকাতরে জেলে নিয়ে পুলিশে এমন পিটান পিটায়, তো দেখা যায় 5 বছর 10 বছর জেলে থাকার পরে ওই চোর ডাকাত হয়ে বের হয়, ডাকাত সন্ত্রাস হয়ে বের হয়। কি বলেন? অথচ তাদেরকে অনেক রিমান্ডে নেওয়া হয়েছে, অনেক শাস্তি দেওয়া হয়েছে, এরপরও কিন্তু পরিবর্তন নাই। কথা বুঝছেন? কিন্তু বহু চোর ডাকাত, অনেক অপরাধী দেখবেন তাকে ওয়াজ নসিহতের দ্বারা, কোরআনের আলোচনা শুনে অনেক খারাপ মানুষও পরিবর্তন হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সুহবতে গিয়া বহুত খারাপ লোক ভালো হয়েছে না? যে লোকগুলো কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তাবলীগের সময় লাগায়া কোনো বুজুর্গের সুহবতে গিয়া, কোনো আল্লাহওয়ালার কাছে গিয়া সময় দেওয়ার কারণে বহুত খারাপ লোক ভালো হয়েছে। তা আল্লাহওয়ালার কাছে গেলে, হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত থাকলে খারাপ লোক ভালো হয় কেন? এরা করেটা কি? ওরা তো পিটায় না, গালি দেয় না,
তবলিগে যদি কোনো ব্যক্তি যায়, প্রথমে গিয়ে যদি সে সিগারেটও খায়, তারা আমির সাহেব বলে নাই তুমি সিগারেট খাইলে কেন, এটা বলে না। কারণ আমির সাহেবও জানে সে নতুন আসছে, নতুন, কথা বলছেন না, এক হুজুর হচ্ছে নতুন নতুন ওয়াজ কইরা সারা দেশ বাইরা, তো নতুন আসছে, এই নতুন আসার কারণে আমির সাহেবও বুঝে যে সে এতদিন পর্যন্ত ছিল আরেকটা জগতে, এখন যদি তারা ধমকায় তাহলে সে ফিরবে না, বরং সে চলে যাইতে পারে, বরং তাকে ওয়াজ নসিহত শোনায়া, তাকে অনেক সুন্দর আচরণ দেখায়া এই লোকটাকে দেখা যায় এক সময় সে সিগারেট ছেড়ে দেয়, এক সময় সে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। তাইলে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে হক্কানি বুজুর্গানে দ্বীনের সুহবতে গিয়া অনেক খারাপ মানুষ ভালো হয় কেন? ওনারা তো পিঠায় না, জবরদস্তি করে কোনো কাজ করায় না। একমাত্র কারণ হইল যে এই সমস্ত জায়গায় গেলে বিভিন্ন ধরনের জান্নাত আর জাহান্নামের ওয়াজ নসিহত শুনে তারা অতীতের ভুল পথ পরিহার করে তারা ভালো পথে চলে আসে। কি বলেন? যে পরিমাণ মানুষ তাবলীগের সময় লাগায়া আলিম উলামার কাছে গিয়া হক্কানি পীর বুজুর্গের কাছে গিয়া ভালো হয়, এর 100 ভাগের 1 ভাগও ওই পুলিশে পিঠায় ভালো করতে পারে না। কারণটা কি জানেননি? পুলিশে পিঠায় শরীরের মধ্যে, বডির মধ্যে, আর ওয়াজ নসিহত করা হয় অন্তরের উপরে। তাবলীগে গেলে আপনার দিলের উপর মেহনত করা হবে। হক্কানি বুজুর্গানে দিন উনারা মানুষের দিলের উপর মেহনত করে। আর যত অপরাধ আছে সব অপরাধের কেন্দ্রবিন্দু হলো আমাদের দিল। কি বলেন? দিল হলো সব অপরাধের কেন্দ্রবিন্দু। এখন এই দিলের উপর মেহনত করলে, ওয়াজ নসিহত করলে মানুষ পরিবর্তন হয়। এখন পুলিশে তো পিটায় শরীরের মধ্যে, কিন্তু ওয়াজ করা হয় দিলের উপরে, এই জন্য ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয়। কিন্তু পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এরা যতই পিঠাক না কেন দেখবেন কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি মনক্ষুণ্ণ হয়েন না, মুনাফিকের কথায় আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনি ওয়াজ চালায়া যান। ওয়াজের বিরোধিতা কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন? আমার দেশের এক শিল্পপতি, এরা জন্মের পর থেকে দেখতেছে এরা বড় বড় মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক, নামটা কমু না। তো এরা, ওনার ভাই একসময় মন্ত্রী ছিল, এরা এমপি মন্ত্রী সবসময় হয় আমাদের এলাকার প্রায় 2-3 কিলোমিটারের ভিতরে। তো একদিন ও ঢাকা সিলেট হাইওয়ে রুটে গেলাম সকালবেলা, দেখি ওই শিল্পপতি। তো এখন তো শীতের সিজন, বিভিন্ন জায়গায় শুধু ওয়াজের পোস্টার, দেখেন না, শুধু ওয়াজের পোস্টার, অমুক জায়গা তমুক জায়গা ওয়াজের পোস্টার। তো ওয়াজের পোস্টার দেখা এতগুলো পোস্টার, এত ওয়াজ, কি দরকার? আমি তো ছোটবেলার থেকে আমার জানালে তবিয়ত, আমি উল্টা পাল্টা দেখলে আমি সহ্য করতে পারি না। তখন কইলাম যে এত ওয়াজ সমস্যা কি, আমাদের সমস্যা কি? এত ওয়াজের দরকার কি? একটা ওয়াজ হলে চলে। আমি বললাম যে পাশে যে একটা বাজার আছে, বাজার, এই বাজারের মধ্যে কি পরিমাণ ওষুধের দোকান আছে না, এলো 20-30টা আছে, বিশাল বড় বাজার। তো এত বড় এই বাজারের মধ্যে যদি 20-30টা ওষুধের দোকান থাকে, কেন এত বড় দোকান কেন? মানুষ অসুস্থ হয়, দোকান না থাকলে মানুষ ওষুধ পাবে কোথায়? না, ওষুধ না খেলে সুস্থ হবে কিভাবে? আমি বললাম একটা বাজারে যদি 30টা ফার্মেসি থাকতে পারে মানুষের সুস্থতার জন্য, তাহলে একটা গ্রামে 30,000 ওয়াজ হওয়া দরকার মানুষের দিলের সুস্থতার জন্য। যেমন ভাবে ফার্মেসিতে গেলে আপনি ওষুধ পাবেন, এই ওষুধের দ্বারা আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন, কিন্তু ওই ফার্মেসির ওষুধের দ্বারা দিলের পরিবর্তন হয় না। আপনি যদি দিল পরিবর্তন করতে চান, আপনি যদি আপনার দিলকে সুস্থ করতে চান, অবশ্যই আপনাকে ওয়াজ নসিহতের দ্বারা সুস্থ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর একটা অসভ্য জাতিকে পিটাইয়া নয়, মেডিসিন খাওয়াইয়া নয়, ওয়াজ নসিহতের দ্বারা দীর্ঘ 23 বছরের পরিশ্রমের বিনিময়ে আল্লাহর হাবিবের ওয়াজের মাধ্যমে এই অসভ্য জাতিটা এত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগের মুসলমানরা পৃথিবীর যে কোনো যুগের মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ মুসলমান। বলেন, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মুসলমান হয়েছিল কোন যুগে?
রসুলের জমানায়। রসুল কি পিটায়া বানাইছিলেন শ্রেষ্ঠ মুসলমান? পিটায়া বানায় নাই, বরং রসুল ওয়াজ নসিহতের দ্বারা এইভাবে এই সমাজকে পরিবর্তন করছে। আজকেও আমাদের সমাজ পরিবর্তন হবে যদি হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সুবতে আমরা গিয়ে যদি দিনের কথা শুনতে পারি, তাইলে আমাদের দিন পরিবর্তন হবে। সম্মানিত হাজিরিন, তো ওয়াজের দ্বারা কি হয়? আল্লাহ বলেন ইন্না ফাআতি যিকরা, হে নবী, ওয়াজের দ্বারা মানুষের উপকার হয়। বলেন উপকার হয় কিনা? আমরা বাংলাদেশে যদি প্রত্যেক জুম্মার বারে এইভাবে ওয়াজ না হইতো, আর যদি মাঠে ময়দানে যদি উলামায়ে কেরাম ওয়াজ নসিহত না করত, তাহলে ফলাফল কি দাঁড়াইতো জানেন? আমেরিকা এবং ইউরোপে যেমন রাস্তা ঘাটে, পথে ঘাটে, যেখানে সেখানে, পার্কে রেস্তোরাঁয় যত্রতত্র নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়, আমাদের দেশের নারীদেরও যেখানে সেখানে পার্কে রেস্তোরাঁয় যথাই তথায় দেখতেন নারীদের সম্ভ্রম ইজ্জত নষ্ট হয়ে যেত। এই দেশে এখনো, আমাদের বাংলাদেশে এখনো একটা মানুষের বাচ্চা জন্ম হয় মানুষের মতো করে। কিসের মতো করে? মানুষের মতো করে। আর ইউরোপ আমেরিকাতে বাচ্চা জন্ম হয় জীব জানোয়ারের মতো, কুকুরের মতো। বলেন, এই যে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে এরা বিয়ে করে কখন? মানে একজন পার্টনার নেওয়ার পরে 2-4-5 বছর একসাথে চলাফেরা করে বাচ্চা কাচ্চা হয়। এরপরে যদি মনের মিল হয়, তাইলে এরা বিয়ে শাদিতে বসে, আর না হয় আলাদা হয়ে যায়। আমার একসাথে আমরা হেফজখানায় পড়ছি, একটা গ্রিসে থাকে, এখন যেটা গ্রিসের প্রেসিডেন্ট, এর আগে যেটা ছিল, আমার ভাই এই বেটায় 3টা বাচ্চা এখনো বিয়ে করে নেয়। আচ্ছা বলেন তো, বিয়ের আগে বাচ্চা হয়, এটা কি মানুষের স্বভাব না পশুর স্বভাব? আমাদের দেশে গরু, ছাগল, তারপরে কুকুর, বিড়াল, শ্রীগাল, এদের বিয়ে হয় না, এদের বিয়ে ছাড়া বাচ্চা জন্ম হয়। এখন মানুষেরও যদি বিয়ে ছাড়া বাচ্চা জন্ম হয়, বলেন এগুলো কি মানুষের বাচ্চা মানুষের মতো জন্মগ্রহণ করলো, না হায়াওয়ান জানোয়ারের মতো জন্মগ্রহণ করলো? হ্যাঁ, মাথায় ঢুকান কথাগুলো। ঠিক তেমনি ভাবে আমরাও যদি আমাদের দেশে ওয়াজ নসিহত না থাকতো, আমাদের দেশে যদি মসজিদ মাদ্রাসা গুলো যদি না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো, তাহলে এই দেশে বাচ্চা জন্ম হয়তো হায়াওয়ান জানোয়ারের মতো, জীব জানোয়ারের মতো, কুকুর, বিড়াল, শ্রীগালের মতো। কিন্তু এখনো আমাদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতো জন্ম হয় কেন? এই দেশের মানুষ ওয়াজ নসিহত শুনে, অনেকে না শুনলেও জানে যে বিবাহ শাদী ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম। এটা স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে, যারা ওয়াজ নসিহত শুনে না, এরাও বিশ্বাস করে। কেন? এটা ওয়াজের ফলাফল, কোরআন হাদিসের ফলাফল, মসজিদ মাদ্রাসা থাকার ফলাফল। আপনারা বলেন, আপনারাই তো আমাদেরকে নিয়ে অনেক সময় কটূক্তি করেন যে হুজুরের কি কাম? হুজুরের কাম কি? বাদশাহ আলমগীর নাম শুনছেন না? বাদশাহ আলমগীরের নাম শুনে নাই এমন কোন মুসলমান খুব কম আছে। আমাদের ভারত উপমহাদেশে একজন বাদশাহ ছিল, তিনি শুধু বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। ওনার নাম বাদশাহ আলমগীর। তখনকার সময়ে পৃথিবী বিখ্যাত বড় বড় আলেমদের সমন্বয়ে একটা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করা হয়েছিল। সেই ফতোয়ার কিতাবের নামকরণ করা হয়েছে ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে আলমগীরি আমাদের একটা উল্লেখযোগ্য ফতোয়ার কিতাব। যদি বলা হয় যে ফতোয়ায়ে আলমগীরিতে মাসালাটা আছে, এটা আপনি মানতে বাধ্য। কেন? এই ফতোয়ায়ে আলমগীরি আমার মতো যদুমধুমার মৌলবীরা লেখা নাই। তখনকার সময়ের পৃথিবীর বিশ্ববিখ্যাত স্কলার যারা ছিলেন, বড় বড় আলেমরা ছিলেন, তাদের সমন্বয়ে, তাদের সহযোগিতায় এই ফতোয়ার কিতাব লেখা হয়েছে, ফতোয়ায়ে আলমগীরি। তাহলে ফতোয়ায়ে আলমগীরি কার নামে? কি বলেন? একজন বাদশার নামে। আসেনি দুনিয়াতে এমন বাদশা যার নামে ফতোয়ার কিতাব লেখা যাইব? এখন রাজা বাদশা প্রেসিডেন্টের নাম নিলে এটা মুখ উজুকরণ লাগে। যেরকম ঠিক কিনা? এত নষ্ট, এত বর্বর, এত অসভ্য, এত জালেম, এত খুনি, এত বড় জুলুমকারী প্রেসিডেন্ট বর্তমান দুনিয়ার মুসলমান বলেন আর অমুসলমান বলেন, সব দেশের প্রেসিডেন্ট না কিন্তু এরকম। তো বাদশাহ আলমগীর তিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন,
আল্লাহ উনার আম্মা উনাকে বলে, কিরে ওই বাচ্চা আলমগীর, এগুলো আগে কইতে পারেন না আপনারা এসে, ও আলমগীর তুই যে মৌলবীরা জুতা ঠিক করস, এ বাচ্চা আলমগীর মা কিরে তুই যে মৌলবীরার জুতা ঠিক করস, মৌলবীরার তো কাপড় চোপড়ও ঠিক নাই, কম দামি পোশাক, এখন তো ইস্তারি দেন, ওই সময় তো ওই সময় তো ওই রকমের স্ত্রীও ছিল না। তো বাদশাহ আলমগীরের মা বলে, তুই যে মৌলবীরার জুতা ঠিক করস, এই যে মৌলবীরা এরা তো ঠিক মতে এদের কোনো কাপড় চোপড়ও দামি না, জুতাও ওই রকমের না, কেন ঠিক করস? তখন বাদশাহ আলমগীর তার মারে বলছিল, মা যেমন ভাবে একটা, তখন তিনি বলছিলেন যে আম্মা তোমারে এই প্রশ্নের জবাবটা কয়েকদিন পরে দেব। হঠাৎ করে একদিন বাদশাহ আলমগীর এবং তার মা তার বাড়ির রাজমহলের আশপাশে একটু পাইচারি করতেছে, হঠাৎ করে দেখে একটা বাছুর তার ওই গাবের উপরে উঠে যাচ্ছে। তখন বাদশাহ আলমগীর মারে বলল, মা তুমি আমার মা, আমি তোমার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধু বোঝানোর জন্য বলতেছি। তখন বলে, দেখেন এই বাছুরটা কি এই গাভীর ঘর থেকে হয় নাই? বলে হ্যাঁ। এরপরও এই বাছুরটা এই গাভীর উপর উঠে গেল, কারণ এটা পশু, এটার কোনো ওই রকমের হিতাহিত জ্ঞান নাই, এটা একটা জানোয়ার। বাদশাহ আলমগীর বলল যে মা শোনেন, যদি এই দেশের যে মৌলবীরার কথা বলতেছেন যে কাপড় চোপড়ও ঠিক নাই, জুতা মোজাও ঠিক নাই, এরা সমাজের আর কি, এরা যদি এই দুনিয়াতে না থাকতো, এদের দ্বারা যদি কোরআন হাদিসের খেদমত না হইতো, তাহলে এই দুনিয়ার মানুষ আর মানুষ থাকতো না, এরাও এই গরু আর বাছুরের মতো হয়ে যেত। কারণ এরা আছে বিধায় হালাল হারামের বিধান বলে, কোরআন সুন্নাহর ওয়াজ করে, এই জন্য এখনো দুনিয়ার মানুষ কিছু হালাল হারাম বোঝে। যদি এরা না থাকতো, তাহলে দুনিয়ার মানুষ আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান থাকতো না। তাহলে আমরা দেশে, আমাদের সমাজে এখনো মানুষের মতো করে আছে কেন? একমাত্র ওয়াজের কারণে, কোরআন হাদিসের কারণে, মসজিদ মাদ্রাসার কারণে। দেখবেন মানে মৌলবীরা কাপড় চোপড় চলাফেরা অন্যদের চেয়ে ভিন্ন হলেও এরা ছাড়া এই জগৎ চলতে পারে না। এই যে হাতের 5টা আঙ্গুল দেখছেন, এর মধ্যে 4টা আঙ্গুল, এই যে 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুলের যদি একটা না থাকে, বাকি 4 আঙ্গুল দিয়ে চলতে পারবেন। 2টা না থাকলে বাকি 3টা দিয়েও চলতে পারবেন। 3টা যদি না থাকে, বাকি 2টা, ওই 2টা দিয়েও চলতে পারবেন, কিছু নিয়ে খাইতে পারবেন। কিন্তু মনে করেন বাকি 4টা আঙ্গুল ঠিক আছে, কিন্তু বৃদ্ধ আঙ্গুলই নাই, আপনার এই হাত কোনো কাজের নেই, ভাত লইতে পারবেন, মানে কি এটা কাটা চামচের মতো হয়ে যায়। যেমন ভাবে বৃদ্ধ আঙ্গুল আর বাকি 4 আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল কিন্তু বাকি 4 আঙ্গুলের মতো দেখা যায় না, এবং অবস্থানও কিন্তু একটু দূরে। কি বলেন, দূরে না? দূরে। কিন্তু এই বৃদ্ধ আঙ্গুলি যদিও তার অবস্থান দূরে, দেখতে যদিও বাকি 4টার মতো না। আমরা মৌলবীরা তো মনে করে সমাজের অন্যদের মতো না, একটু আলাদা চলি। আমাদের মধ্যে তো দোষ গুণ আছে, আমরা তো আর মাসুম নিষ্পাপ না, ফেরেশতা না, আমরা অনেক ভুল ত্রুটি করি। এরপরে যতটুকু সম্ভব সমাজের অন্য মানুষ থেকে একটু আলাদা চলার চেষ্টা করি। কি বলেন? হ্যাঁ। তো এই বৃদ্ধ আঙ্গুলি যেমন ভাবে সে তার অবস্থান অনেক দূরে, দেখতেও অন্যরকম, কিন্তু এই বৃদ্ধ আঙ্গুলি যদি না থাকে, বাকি এই 4 আঙ্গুলের সমাজ চলতে পারবে না। কি বলে, চলতে পারবে? চলতে পারবে না। এই 4 আঙ্গুল অচল, আর এই 4 আঙ্গুল যদি না থাকে, বৃদ্ধ আঙ্গুলিটাও থাকে, এরপরও কিছু কাজ করা যায়। কি বলেন? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের কথা বলেন, এদের চলাফেরা, এদের চালচলন, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন যদিও সমাজের অন্য মানুষের চেয়ে ব্যতিক্রম, কিন্তু এই মৌলবীর দল যদি দুনিয়াতে না থাকে, আপনি আমি দুনিয়াতে আল্লাহর পরিচয় জানতে পারবো না। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, সেটা জানতে পারবো না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এগুলো আমরা জানতে পারবো। অনেক সময় মনে করেন আমরা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, কি তুমি যেহেতু তুমি মূল্যহীন, এই জন্য মূল্যবান বস্তুকে মূল্য দিতে জানো না।
একটা বাচ্চার সামনে যদি স্মরণে পড়ে থাকে, হীরামণি মুক্তা পড়ে থাকে, কি এটা বুঝবো এটা দামি না কম দামি? কেন বুঝবে না? কারণ তার ওই রকমের হিতাহিত জ্ঞান নাই। ঠিক তেমনি ভাবে যারা উলামায়ে কেরামদেরকে মনে করে এরা আর কি বলতে, তুমি কি বুঝাইতে চাও? তুমি নিজে দামি না, তুমি নিজে বেজ্জুত্যা, এর জন্য ইজ্জতওয়ালা মানুষকে ইজ্জত দিতে জানো না। তাহলে এতক্ষণের কথা দ্বারা আপনারা কি বুঝলেন? ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয় কিনা? পরিবর্তন কম হয় না, অনেক বেশি হয়। হ্যাঁ, এই জন্য ওয়াজ কাকে বলে? কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আর কোন পথে চললে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই কথাগুলো জনসাধারণকে বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। বলেন ওয়াজ কাকে বলে? আমি কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর কোন পথে চললে জান্নাতে যাইতে পারবো, এই কথা আমি জানতাম না, বুঝতাম না, জানি না, বুঝি না। এই জন্য আলেমদের কাছে যাই। এই জন্য আলেমরাও এমন কথা জনসাধারণকে বলবেন, যেই কথা বললে জাহান্নাম থেকে বাঁচা যায়, যেই কথা বললে জান্নাতে যাওয়া যায়, এমন কথা আলেমরা জনসাধারণকে বুঝাই দিবে। একদল বুঝবে, একদল বুঝাবে। যারা ওয়াজ মাহফিলে আসে, কেন আসে? কোরআন হাদিসের কথা শোনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে ওয়াজ কাকে বলে? সারা জীবন মনে রাখেন, ওয়াজ বলা হয় কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, এই কথাগুলো বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। এই কথাগুলো বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। একটা হলো কি? ওয়াজ, আর একটা কি? আওয়াজ। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ ওয়াজ শুনতে যায় না, আওয়াজ শুনতে যায়। কি শুনতে যায়? আওয়াজ শুনতে যায়। এর জন্য ছোট ভণ্ড আর যারা আওয়াজ দিতে আছে এরাও ভণ্ড। রাসূল বলে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সাহায্য বানায় পাবলিক সাধারণ মানুষ জাহেলদেরকে নেতা মানবে, ফাসিক ফুজ্জারদেরকে নেতা মানবে। শুধু রাজনৈতিক ময়দানে না, সাহায্য বানায় ভণ্ড মৌলবীদেরকেও এক শ্রেণীর মানুষ ফলো করবে, আদর্শ মাপকাঠি হিসেবে মানবে, অথচ এর আদর্শ হওয়ার যোগ্যতাই রাখে না। যেমন আমরা দেশে যারা ওই যে স্টেজ গুলোতে নাচানাচি করে, গান গায়, হ্যাঁ, সারা বয়ানের মধ্যে একটা আয়াত নাই, সারা বয়ানের মধ্যে একটা হাদিস নাই, এই সমস্ত ভণ্ডরা আসে আপনাদেরকে আমাদেরকে আওয়াজ শোনানোর জন্য। তাহলে আমাদের দেশে যে সমস্ত ওয়াজের নামে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান দুই প্রকার। একটা হলো ওয়াজের অনুষ্ঠান, আরেকটা হলো আওয়াজের অনুষ্ঠান। ওয়াজের অনুষ্ঠানে হক্কানি আলেমরা বয়ান করেন, আর ওয়াজের অনুষ্ঠানে যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এরা ওয়াজের মাহফিলে গিয়ে ওয়াজ শোনে। আর একদল ভণ্ড কাজ্জাব দাজ্জাল আছে, এই সমস্ত ভণ্ড কাজ্জাব দাজ্জালেরা নিজেরা কোরআন হাদিস জানেও না, কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান হয় নাই। ওই তো 2-4 ক্লাস মাদ্রাসায় পড়ছিল কোনো সময়, কিন্তু গলার সুর ভালো হওয়ার কারণে এখন সে বাংলাদেশের যুবকদের আইডল হয়ে গেছে। যুবকদের আইডল না, যুবকদেরকে ধ্বংস করে এরা। তাইলে আমাদের দেশে ওয়াজের নামে দুই ধরনের অনুষ্ঠান হয়, একটা ওয়াজের অনুষ্ঠান আর একটা আওয়াজের অনুষ্ঠান। আওয়াজের অনুষ্ঠান যারা করে, যারা করায়, এরা উভয় দল বিপদগামী ভণ্ড। কারণ যারা আওয়াজ শুনতে চায়, এরা চিন্তা করে কোন বক্তারে আনলে আমি লোক বেশি জমাইতে পারবো, তামাশা দেখাইতে পারবো, কোন বক্তাকে আনলে আমার এখানে প্রোগ্রামটা সুন্দর হবে, সফল হবে। আমরা মনে করি, দেখেন ভণ্ডামি কত প্রকার উঠি। মনে করে শ্রোতা বেশি হইলে মনে হয় সফল কাম। একটা ওয়াজ মাহফিলের শ্রোতা বেশি হওয়া সফলতা, নাকি ওয়াজ মাহফিল থেকে কিছু জ্ঞান নিয়ে আমল করার নাম সফলতা? জ্ঞান নিয়ে এর উপর আমল করাই হলো সফলতা, কিন্তু পুরা ব্যতিক্রম চলছে। দেখবেন বাংলাদেশে যদি ওই আসলে যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে, তখন সে আর কাউকে পরোয়া করে না। যতটুকু যোগ্যতা ছিল এর চেয়ে যদি বেশি পেয়ে ফেলে, দেখবেন এরা কাউকে পরোয়া করে না। আমরা দেশে যতগুলো ভাইরাল পার্সন আছে, এরা দেখবেন আপনি যদি জিজ্ঞেস করেন, আচ্ছা হুজুর আপনি যেখানে ওয়াজ করতে আইছেন, আচ্ছা হুজুর বলেন তো আলহামদু ডালের মধ্যে পেশ হলো কেন, জবাবটা দেন তো। মরণ পর্যন্ত জবাব দিতে পারবে না, কারণ পড়ালেখা নাই তো।
অথচ আপনারা এই সমস্ত ভণ্ডদেরকে আপনারা দাওয়াত করেন, দাওয়াত করে করে ওয়াজ শোনেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমি অনেক সময় এই বয়ান করি, আমার বয়ানগুলো বিভিন্ন অনলাইনে অনেক ছোট ছোট ওই ইচ্ছেরে পাকা কিছু মৌলবী আছে, যারা ওই যে মাত্র পড়ালেখা শেষ করছে আর ঘোরাঘাড়ি করে কোনো এলেম কালাম নাই, আমারে উপদেশ দেয় যে ভাই আপনি তো আগে সুর মুর দিয়ে ওয়াজ করতেন, ভালোই লাগতো, এটা ছাড়লেন কেন? আমি কই তুমি আমারে জ্ঞান দিতে আইসো না, কারণ সুরের নাম ওয়াজ না, কোরআন হাদিসের কথাগুলো মানুষকে বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। কি বলেন? এজন্য আজকে থেকে আপনারা মনে রাখবেন, ওয়াজ বলা হয় কোরআন হাদিসের কথা, জান্নাতে যাওয়ার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা জনসাধারণকে বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। আর যা আছে সব ভণ্ডামি ছাড়ার কিচ্ছু না। সম্মানিত হাজিরিন, এই ওয়াজ যারা করবে ওয়াজ, তাদের দুইটা গুণ থাকতে হয়, আর যারা ওয়াজ শুনবে এদেরও দুইটা গুণ থাকতে হয়। হক্কানি বুজুর্গানে দিন যারা, ওনাদের কাছে গিয়ে যারা নিজের আত্মা পবিত্র করতে চায় তাদের জন্য 4টা শর্ত, আর যারা ওয়াজ না পেলে গিয়া ওয়াজ শুনবেন আপনাদের জন্য শর্ত আছে। কি শর্ত? আপনি যেমন ভাবে বই পড়ার আগে দেখবেন এই বইয়ের লেখককে, এটা কি মকসুদুল মুমিনিন নাকি এটা কোনো ভালো কোনো আলেমের লেখা। যদি দেখেন না এটা তো দেখা যায় বেদাতির লেখা, সাবধান, এই ধরনের বই পড়বেন না। যেমন ভাবে বই পড়ার আগে আপনি লেখক দেখবেন, ঠিক তেমনি ভাবে ওয়াজ শোনার আগে বক্তা দেখবেন। যদি দেখা যায় না বক্তা তো তাহির হিসাবে আছে, সর্বনাশ, দ্বারের কাছে যাবেন না। এই রকমের ভণ্ড বেদাতি যদি আসে এদের দ্বারের কাছেও যাবেন না। কেন? আল্লাহ রসুল বলছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, এই সমস্ত ভণ্ডদের কাছে তোমরা যেও না, ভণ্ডদেরকেও তোমরা দাওয়াত করে আইনো না। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, সহিহ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে হাদিস আছে, 10 নম্বর পৃষ্ঠায় এই হাদিস উল্লেখ আছে। আল্লাহ রসুল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। এরা নতুন নতুন কথা বানিয়ে ইসলামের নামে চালায়া দিবে, যেই কথা অনুসরণীয় যুগের মুসলমানদের আকীদায় ছিল না। রাসূল বলেন, সাবধান আমার মুসলমানেরা, এই সমস্ত ভণ্ড দাজ্জালদের কাছে তোমরা যেও না, আর এই দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না। যদি তোমরা তাদের কাছে যাও, তাদের ওয়াজ শুনতে যাও, অথবা এই ভণ্ডদেরকে দাওয়াত করে আনো, তাহলে তোমরা নিজেরও ধ্বংস হইবা, এরা নিজেরও ধ্বংস হবে। এই জন্য রাসূল বলেন, সাবধান, এদের কাছে যাও না। তাহলে দাজ্জাল কাকে বলে? দাজ্জাল বলা হয়, এই সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের ভূমিকাতে আছে 10 নম্বর পৃষ্ঠায়, কুল্লু কাযযাবিন ফাহুয়া দাজ্জালুন, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল। বলেন দাজ্জাল কাকে বলে? প্রত্যেক মিথ্যাবাদীকে দাজ্জাল বলে। দাজ্জাল কথাটা 3টা অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর, মিথ্যা খোদা হওয়ার দাবিদার যারা, এরা দাজ্জাল। 2 নম্বর, মিথ্যা নবী হওয়ার দাবিদার যারা, এরাও দাজ্জাল। আর 1 শ্রেণীর দাজ্জাল, এরা নিজেদেরকে খোদাও দাবি করে না, নবীও দাবি করে না, তবে আলেম দাবি করে। অথচ এরা আলেম দাবি করে একটা সিগাও বলতে পারবে না, একটা জুমলা উচ্চারণ করতে পারবে না, একটা শব্দের তাহকিক জানে না, অথচ এরা নিজেদেরকে আলেম দাবি করে। আমার নামের শুরুতে লাগাই দিও মুফতি, অনেক সময় আমার নামের শুরুতে লাগাই দিবা আল্লামা লাগাই দিও। তখন আল্লামার তো কোনো দাম হইলাই। আচ্ছা মনে করেন এডভোকেট, অধ্যাপক, এই শব্দগুলো কি সাধারণ না অসাধারণ? এগুলো কি সবার নামের শুরুতে লাগানো যায়? সবার নামের শুরুতে লাগানো যায় না। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, এরা তো এত কিছু বুঝে না, এদের আবেগটাকে কাজে লাগাইয়া এই ভণ্ড দাজ্জালেরা বলে আমার নামটা এইভাবে লিখবা। কদিন আগে মাদারীপুর একটা মাহফিলে গেছিলাম, ওয়াজ করতাম। পরে আমি গেছি মনে হয় 4 দিন বলছি মনে হচ্ছিল মাহফিলটা। তো আমি গেছিলাম 2 দিন আগে, প্রথম দিন গেছিলাম। তো গিয়া দেখি মানে এক বক্তা আসবে 2 দিন পরে,
এই বক্তা পক্ষ থেকে কিছু চাটুকার গেছে ওই এলাকায়, তাদের কাজ হলো এরা ওই আয়োজকদের টাকা দিয়া সিএনজি ভাড়া করে এরা নিজেরা ওই বক্তার নামে মাইকিং করবে বিভিন্ন জায়গায়। কেমন উপাধি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কাইয়ুমে জামানি, গাউসে সামদানি, এই সমস্ত উপাধি লাগায়। বরং এরা কি আলেম না দাজ্জাল? কোন আলেম এই সমস্ত শব্দ ইউজ করতে পারে না, এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। তাইলে এই সমস্ত মিথ্যক প্রতারক এদের ওয়াজ শুনলে আপনারা কি হেদায়েত পাবেন? আমাদের সুরের দরকার নাই, আমরা হেদায়েত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই। কোনটা সঠিক কথা কোনটা বেঠিক কথা নির্ণয় করার মাধ্যমে। সুতরাং কোন ভণ্ডর কাছে গেলে সঠিক কথা পাবেন না, হক্কানি আলেমদের কাছে গেলে সঠিক কথা পাবেন। তাইলে যারা ওয়াজ করে এই সমস্ত ওয়াজিন যারা, এরা যদি হক কথা বলার পাশাপাশি কোরআন সুন্নাহর কথা বলার পাশাপাশি সুর দিয়ে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর যদি দেখা যায় কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো কিতাবেই নাই, মন গড়া কিচ্ছা কাহিনী বলে, যখন দেখবেন কোন মানে ঘটনা কয়, ইউটিউবে ফেসবুকে যখন দেখবেন ওয়াজ আইছে ঘটনা কইতেছে, এখান থেকে সরে দেবেন না। পেজে বিভিন্ন পেজে ওয়াজ আসে না, দেখবেন ঘটনা শুরু করছে, এমনি ওয়াজই শুনবেন না। এই ভণ্ডদের ওয়াজই শুনবেন না, ওয়াজ শুনবেন কোরআন হাদিসের কথা, যারা সঠিক কথা বলে এদের ওয়াজ শুনবেন। তাইলে আমরা যারা ওয়াজ শুনবো, ওয়াজ শোনার জন্য যেমন ভাবে বই পড়া লাগে লেখক দেখতে হয়, ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো বক্তার ওয়াজ শুনবো ওই বক্তার নামটা দেখতে হইব, এটা কি ভণ্ড না ভালো এটা দেখতে হবে, জোরে কোন ঠিক কিনা? কারণ বক্তা যদি বিপদগামী হয় তাইলে তো আপনাদেরকে বিপদগামী কইরা ছাড়বো। সরিষার ভিতরে মানুষের বুতে ধরলে সরিষা দিয়ে ঝাড়লে বুত চলে না, এখন যদি সরিষার ভিতরে বুত থাকবে তখন ঝাড়বে কি দিয়া বলেন? এখন বক্তা আসছিল আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এখন বক্তা তো নিজেই জাহান্নামের পথে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত ভণ্ডদের ওয়াজ শুনবেন না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন দুই গুণের অধিকারী যারা তাদের ওয়াজ শুনবা, তাদের ওয়াজ শুনলে তোমরা হেদায়েত পাইবা। এক নম্বর, ইত্তাবিউ, অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম, যারা তোমাদের কাছে কোনো ধরনের প্রতিদান চায় না। তুমি তো আমার দাওয়াত করলা, তোমার এলাকায় গেলে কত দিবা বলো, কত বিকাশ করবা, কত রকেট করবা, কত আগে স্টেজে উঠার আগে দিবা কিনা? সাবধান মুসলমানেরা, এই সমস্ত দাজ্জালদেরকে আপনারা দাওয়াত করবেন না। এই সমস্ত দাজ্জালদেরকে যদি দাওয়াত দেন, এই দাজ্জালের ওয়াজের দ্বারা আপনার কোনো হেদায়েত হবে না। এরা বক্তা নয়, এদের নামের শুরুতে অমুক দাজ্জাল লেখা দেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, এই আয়াতে মহান আল্লাহ বলেন যাদের ওয়াজ শুনবা, এই ওয়াইজদের দুইটা গুণ আছে কিনা দেখবা। এক নম্বর, যে ওয়াইজে চুক্তি করে সাবধান, এই ওয়াইজের দ্বারা তো যেও না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। দুই নম্বর, ওয়া হুম মুহতাদুন, এরা নিজেরাও হেদায়েতের পথে আছে, নিজে করে ভণ্ডামি আপনাদেরকে ওয়াজ শোনায়, এই ভণ্ডের ওয়াজের দ্বারা কোনো কাজ হবে না। তো আল্লাহ পাক এই আয়াতে বক্তাদের দুটো গুণ আছে কিনা দেখার জন্য বলছেন, কাদেরকে? আমাদেরকে। সুতরাং নির্ণয় করতে হবে আমাকে। এজন্য আল্লাহর দরবারে বক্তার বিচার হওয়ার আগে আমাদের বিচার হবে। আমরা অনেক ফতোয়া দেয় রাস্তাঘাটে পথে-ঘাটে, এখন তো মুফতি সাহেবের অভাব নাই, কারণ মৌলবীরা যখন মিথ্যা সার্টিফিকেট আনতে পারে, এখন পাবলিকার ফতোয়া দিলে সমস্যা কি? জোরে কোন ঠিক কিনা? তো সম্মানিত হাজির, অনেক মানুষ কয় অমুক মৌলবীরা জিরবাল্লা কাটতে লাগবো, মৌলবীরা উল্টা পাল্লা চলে। আল্লাহ কয় মৌলবীর জিব্বা পরে কাটো, আগে তরটা কাটো। আগে কাটটা কাটবো বলেন, আগে আমাদেরটা কাটবো। তোর জবান দিয়ে কেন কইলে যে অমুক মৌলবী লাগবো? আল্লাহ বলে ইত্তাবিউ, অনুসরণ করো। অনুসরণ করো কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। এরপরে বলে কাদেরকে? দুই গুণ আছে যাদের, তাদেরকে অনুসরণ করো। তাহলে আমরা তো আগে অনুসরণ করে সুর ইউটিউবে ঢুকে ভালো লাগে না, পছন্দ হয় না, তখন দেখা যায় সুর মোর কোনটা ভালো আছে, এটা কি আসলে মৌলবী, এটার কি বংশ আছে কিনা, এটার গুড়ায় কি আছে নাকি কি করছে, এগুলো কোনো খোঁজ খবর নেই। কে আপনার ছেলে বিয়া করানোর সময় মেয়ের খোঁজ নেন,
মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের খোঁজ নেন, মসজিদের ইমাম নিয়োগের সময় কত খোঁজ খবর নেয়, হুজুরে অমুক জায়গাতে আয়া পড়লো, ওখানে কোনো কোনো অঘটন ঘটে আইলো কিনা খবর নেয়, নেয় কিনা বলেন। তো মসজিদের ইমাম রাখার জন্য খবর নিতে পারো, যে মৌলবীর দাওয়াত করে আনবা এই মৌলবীর ডিটেলস নেওয়া দরকার আছে কিনা, ও কি জীবনে কোথাও কোনো অঘটন ঘটাইছে কিনা, ও কি আসলে মৌলবী নাকি ভণ্ড, এটা দেখা দরকার আছে না? এগুলো খুব ফলো করবেন। তো আমরা যারা ওয়াজ শুনবো, আমরা বক্তাদের এই দুইটা গুণ আছে কিনা আগে দেখবো। আর আমরা কি কোনো গুণ থাকতে হবে না নাকি? আমাদের গুণ হলো যে বক্তাদের দুই গুণ থাকতে হবে। এক নম্বর, কোনো বিনিময় চাইতে পারবে না। আরেকটা গুণ হলো সে নিজেই হেদায়েতের উপর চলতে হবে। কারণ বক্তার যদি দুনিয়া মাকসাদ থাকে, এই ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। এক লোক গাড়িতে উঠতে কয় আমার কাছে দাঁতের মাজন আছে, দাঁতের মাজন, দাঁত মাজা এটা বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নাত, এই কথা কয় আর দাঁতের মাজন বেছে। বলেন এই দাঁতের মাজনওয়ালা, এই মাজনওয়ালা কি পাবলিক যাত্রীদেরকে সুন্নতওয়ালা বানানোর জন্য ওয়াজ করে? গাড়িতে একটা যে সে বলে দাঁতের মাজন নিবেন নি, দাঁতের মাজন, দাঁত মাজা এটা বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নত, নবীর সুন্নত, একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব, এগুলো কয় আর দাঁতের মাজন বেছে। বলেন হেকে আপনাদেরকে সুন্নতওয়ালা বানানোর জন্য ওয়াজ করে না ব্যবসার জন্য ওয়াজ করে? যেমন এই মাজনওয়ালার যেই গতি, ভণ্ড দাজ্জাল কাজ্জাব চুক্তিবাদী বক্তাদেরও সেই গতি। এরাও আপনাদেরকে ওয়াজ করে কেন? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য না, নিজের পেটটা ভারী করার জন্য। এজন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম, ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, যেখানেই থাকে, প্রয়োজনে 10 জন, 20 জন, 50 জন মানুষ থাকুক, সমস্যা নাই, কিন্তু একজন আল্লাহওয়ালা হক্কানি আলেম দিয়ে ওয়াজ করাইবেন, দেখবেন একটা লোকের দিলে হলেও লাগতে পারে। সরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াজ যারা শুনবেন, আপনাদের দায়িত্ব কি যে আগে বক্তা দেখুন, 2 নম্বর বক্তায় কি বলে ওই কথাগুলোর উপর আমল করব। আমি আগে কোনো ভালো কাজ করতাম না, অন্যায় পথে ছিলাম, এখন হুজুরের ওয়াজ শুনে আমি অতীতের গুনাহ ছেড়ে দিয়ে ভালো পথে চলবো। এই নিয়ত আপনার থাকতে হবে। কারণ আপনার তো নিয়ত আমাকে সুরমুর দেয় না কেন, বলেন আওয়াজ ভালো না, এই নিয়ত যার আছে সে কিয়ামতের আগে হেদায়েত পাবে না। কারণ তার হেদায়েত হওয়ার ইচ্ছা নাই, সে সুর শোনার ইচ্ছা। হাদিস শরীফে উল্লেখ আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 35 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলম অধ্যায়ে একটা হাদিস উল্লেখ আছে। রাসূল বলেন লা ইয়াকুসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে সাধারণত 3 দল লোকে ওয়াজ করে। কয় দল লোকে? 3 দল লোকে। 1 নম্বর, যিনি মুসলমানের জামাতের আমির হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি হবেন, উনার দায়িত্ব হলো প্রতি শুক্রবারে বাইতুল মুকাররমে তিনি ওয়াজ করবেন এবং তিনি খুতবা পড়ে মানুষকে শোনাবেন। বাংলাদেশের প্রেসিডেন্ট কে হবে? যিনি বাইতুল মুকাররমে খুতবা দিতে পারেন। আমরা কি এমন আমির প্রেসিডেন্ট বানানোর সংগ্রামে আছি, নাকি আব্রাহাম লিঙ্কনের কুফরি তন্ত্র কায়েম করার জন্য আছি? আব্রাহাম লিঙ্কনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যার জীবনে যত সময় ব্যয় করছেন, যার জীবনে যত টাকা পয়সা ব্যয় করছেন, আল্লাহ আদালতে আপনারা ক্ষমা পাবেন না যদি সহিভাবে তওবা করে ফিরে না আসেন। আব্রাহাম লিঙ্কনের মতবাদ কারা প্রচার করে? আমাদের দেশের রাজনীতিবিদরা। আমাদের দেশের যে দলই করেন না কেন, আপনারা আব্রাহাম লিঙ্কনের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, আমার আপনার হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করেন না। সুতরাং প্রতিটা রাজনীতিবিদ, নেতা হোক, কর্মী হোক, কড়াই গন্ডায় আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। দুনিয়াতে কুফরি তন্ত্র কায়েমের কি মজা সেদিন বুঝে আসবে। এজন্য বাইতুল মুকাররমের খতিব যিনি হবেন, তিনি হবেন দেশের রাষ্ট্রপ্রধান। তিনি এদিকে সংসদ ভবনে কাজ করবেন, উনি গণভবনে কাজ করবেন, আর ওখানে এসে প্রত্যেক শুক্রবারে উনি ভাষণ দিবেন। ওনার কথার উপর দেশ চলবে, সমাজ চলবে, এবং ওনার কথা মতে ব্যক্তি জীবন কিভাবে চালু করতে হবে, চালাইতে হবে, এটা ওনার কথা মতো। তাহলে ওয়াজ করে কত দল লোকে? 3 দল লোকে। একজন মুসলমানের জামাতের আমির হবেন। এখন যদি পৃথিবীতে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যিনি খুতবা দিতে পারেন, আও মামুরুন, আমিরের আদেশে আদিষ্ট হক্কানি উলামায়ে কেরাম, তারা ওয়াজ করবে। তাইলে মুসলমানের জামাতের আমিরে ওয়াজ করলে মানুষ হেদায়েত হবে,
হক্কানি আলেমরা ওয়াজ করলে মানুষ হেদায়েত হবে। 3 নম্বর আও মুখতাল। মুখতাল শব্দের ব্যাখ্যা মিশকাত শরীফের হাসিয়াতে উল্লেখ আছে, মুখতালুন আও মুতাকাব্বিরুন, অহংকারীরা। সুতরাং যেই বক্তার অন্তরে অহংকার আছে, যেই বক্তার অন্তরে রিয়া আছে, যেই বক্তা দুনিয়া চায়, এই বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। ওয়াজ করে 3 দলের মধ্যে 2 দলের ওয়াজ সঠিক আছে আর 1 দলের ওয়াজ ভুল। সুতরাং আমরা ওয়াজ কার শুনবো? হক্কানি আলেমদের ওয়াজ শুনবো। আর এই ওয়াজ আমাদের সমাজে, আমাদের দেশে দরকার আছে কিনা? আরো জোরে বলেন। এজন্য আমরা অনেক, আমাদের এখানে প্রতি বছর আপনার লাগাতারই মাহফিল হইতো, মাঝে মধ্যে গ্যাপ যাইতো, কিন্তু আগে ছিল একটা অবস্থা, এখন আরেকটা অবস্থা। আমরা ইনশাল্লাহ এলাকার যারা নতুন কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ, ওনাদের একটা আপ্রাণ চেষ্টায় এবং এলাকাবাসীর যে যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, এদের যে সুন্দর মন মানসিকতা, এই জন্য একটা মাহফিল যদি আমাদের এলাকায় হয়, এই মাহফিলটা দ্বারা 2টা ফায়দা। হয়তো বাহির থেকে আলেমরা আসলে কিছু কথা বলবে, আপনারা শুনবেন, আমল করবেন। আরেকটা হলো এখান থেকে কিছু থাকে তাহলে আমাদের মসজিদের ফান্ডে জমা হবে। আমাদের মসজিদে এখনই মানুষের সংকলন হচ্ছে না, 2-4-5 বছর গেলে আরো তো সমস্যা হবে। এজন্য মসজিদটার সংস্কার করা দরকার। আশেপাশে যদি কোনো জায়গা পাওয়া যায়, আমরা কিনতেও পারি। কোনো বহুত মসজিদের ফান্ডে গিয়ে দেখেন কোটি কোটি টাকা আমু কি আছে। এজন্য যদি কিছু টাকা থাকে আমাদের ফান্ডে থাকলো, আল্লাহর ঘরের ফান্ডে থাকলো, কথা বুঝছেন? এখন আপনি যদি এখানে সহযোগিতা করেন, এটা বৃথা যাবে না। আল্লাহ রসুল বলেন, মিশকাত মুসলিম শরীফ 1ম খণ্ডে কিতাবুস সালাতে উল্লেখ আছে, রসুল বলেন, মান বানালিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। অর্থাৎ আমরা যে ওয়াজটা দিব, এই ওয়াজের দ্বারা কি হবে? ওয়াজের দ্বারা 2টা ফায়দা। একটা হলো এলাকার মানুষ কোরআন সুন্নাহর সহি কথাগুলো শুনবে। 2 নম্বর, এর চেয়ে কিছু থাকে আমাদের সবার প্রচেষ্টায়, তাইলে এটা মসজিদের ফান্ডে থাকবে। এটা আমার পকেটও না, আপনার পকেটও না। এই জন্য আমরা এই যে একটা কালেকশন করছিলাম, এই কালেকশনের মধ্যে ওই দিন বলছিলাম তো সবাই থাকার জন্য এশার নামাজের সময়। এরপর আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা সাড়া দিচ্ছেন, গেছেন। তো এখানে আলহামদুলিল্লাহ অনেকেই এই একটা অ্যামাউন্ট লেখাইছেন আমাদের বার্ষিক মাহফিল উপলক্ষে। এখানে এই আমার কাছে যে কাগজটা আছে, এখানে দেওয়া আছে আমাদের বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ফজলুল হক, ফজলু ভাই, উনি আমাদের মাহফিলের জন্য 20,000 টাকা দিচ্ছেন। মারহাবা বলে। তারপরে আমাদের মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য আমাদের আব্দুর রব ভাই, উনি 10,000 টাকা দিচ্ছেন। মারহাবা কইতেন না? তারপরে আমাদের বুরহান ভাই, বাজারে ওনার ব্যবসা, ও বাজারে যে দোকান, বুরহান ভাই উনিও 5,000 টাকা দান করছেন। তারপরে সোহেল দেওয়ান ভাই, আমাদের মসজিদের প্রচার সম্পাদক সোহেল দেওয়ান ভাই, উনিও 5,000 টাকা। আল্লাহ পাক কবুল করুক। তারপরে আমাদের মিজান ভাই, জয়েন্ট সেক্রেটারি পদে আছেন কমিটির, মোহাম্মদ মিজান ভাই, উনি 5,000 টাকা। তারপরে আমাদের ওই হাফিজ উদ্দিন হাবিব ভাই, অন্যতম সদস্য কমিটির, উনি 5,000 টাকা। এরপরে ডাক্তার রাকিবুল হাসান, আমাদের মসজিদের অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন রাকিবুল হাসান, ডাক্তার রাকিব ভাই, ডেন্টিস্ট, উনি 5,000 টাকা। এরপরে আয়ুব আলী ভাই 2,000 টাকা। তারপরে আমাদের বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জয়নাল ভাই, উনি 10,000 টাকা। এরপরে সোহাগ ভাই 5,000 টাকা। সোহাগ ভাই, এটা কোন সোহাগ ভাই? আমরা শুন, আচ্ছা। এবারে সিদ্দিক ভাই, আমাদের অন্যতম সদস্য, সিদ্দিক ভাই 3,000 টাকা। সোহাগ ভাই 5,000 আর সিদ্দিক ভাই 3,000। আচ্ছা। এরপরে স্বপন সর্দার, স্বপন ভাই, উনিও আমাদের কমিটির একজন সদস্য, উনি 2,000 টাকা। তারপরে মুশারফ হোসেন রনি, ওই আব্দুল লতিফ সাহেবের ছেলে, এই গলিতে বাসা, 5,000 টাকা। যুবক মানুষ দেখেন, যুবকরাই তো দান করবে। এরপরে মাহফুজ, আমাদের মসজিদের কমিটির অন্যতম সদস্য, উনি 2,000 টাকা স্যার। তারপরে আমাদের সবুজ ভাই, আব্দুল গফুর সবুজ ভাই, উনি অন্যতম সদস্য, উনি 2,000 টাকা। তারপরে মোহাম্মদ আওলাদ হোসেন, উনিও আমাদের কমিটির সদস্য একজন, 2,000 টাকা। তারপরে আব্দুর রব বড়, মানে আব্দুর রব সাহেব বড়, উনি 5,000 টাকা। তারপরে হাবিব ভাই 5,000 টাকা পেড। তারপরে শাহাবুদ্দিন সাহেব, আমাদের হাজি শাহাবুদ্দিন সাহেব, উনি 2,000 টাকা। আব্দুর রশিদ সাহেব 2,000 টাকা। আলমগীর ভাই
500 টাকা। ফারুক সাহেব ইতালি, উনি 1000 টাকা। মিজানুর রহমান মাস্টার সাহেব, উনি 2000 টাকা। সেলিম পাঞ্জাবি নাকি, হ্যাঁ, উনি 1000 টাকা। আরো দিছে আবুল কালাম ভাই 2000, আবুল কালাম বই যে গলিতে। তারপরে মোহাম্মদ শামীম ভাই, ওই যে নূর সুপার মার্কেটের ব্যবসা, 2000 টাকা। হাজি বুরহানুদ্দিন সাহেব, আমাদের হাজি বুরহান সাহেব, উনি আমাদের কমিটির একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য, উনি 2000 টাকা। তারপরে আব্দুল কাদের ভাই, আমাদের কমিটির একজন অন্যতম সদস্য, 3000 টাকা। মোহাম্মদ আলম ভাই 3000 টাকা। মোহাম্মদ খুকন 500। শিহাব ভাই 2000। আলম ভাই অন্যতম সদস্য, উনি 5000 টাকা। রফিক ভাই 1000 টাকা, রফিক সাহেব। তারপরে আরশাফ কি, আরশাফ দেখো লেখছে, আরশাফ আলী ভাই 5000 টাকা। মারহাবা। তারপরে আব্দুল হান্নান সাহেব 500। আইয়ুব ভাই 2000। এগুলোকে আবার ডাবল লেখছেন নাকি? আব্দুর রশিদ ভাই 2000। আব্দুল রফিক ভাই 1000। নাসির ভাই 500। ইয়াসিন ভাই 1000। তারপরে মিজান স্যার 5000। এরপরে কি আরেকটা কি দেন, নাইম 500। বাবু ভাই 1000। তারপরে জামাল কাকা 1000। বাসেদ ভাই 1000। ফারুক ভাই 2000। মিজানুর রহমান, মিজান তো 3 বার আইছে নাম, কোন মিজান? আচ্ছা যাক 2000। যাক, একাধিক নাম থাকতে পারে, আমি তো চিনি না। যাক, তো এই পর্যন্ত অনেকে দিছে। যেমন ওটা তো ঘরোয়া ভাবে একটা মিটিং এ আলোচনা হয়েছিল। যেমন আপনারা যারা আছেন দেখেন, এখানে একটা বসে আলহামদুলিল্লাহ, এখন সবার মতামতের ভিত্তিতে সবার উপস্থিতিতে টাকাগুলো খরচ করা হবে। যেখানে যে কয় টাকা লাগবে এই কয় টাকায়, এর চেয়ে বেশি এখানে কোনো দান্দা ফান্দা চলবে না ইনশাল্লাহ। এখন আপনারা দিতে পারেন, একেবারে নিশ্চিন্তে দিতে পারেন যে এখান থেকে একটা টাকা ইনশাল্লাহ অন্যায়ভাবে খরচ হবে না। আপনারা দেখছেন নাম আলাউদ্দিন স্যার 5000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ আলাউদ্দিন স্যারের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জিন্না মুর্দা সকলকে মাফ করেন। স্যারকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন।